আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার। আপনার রাজনৈতিক দলটির দৃষ্টিভঙ্গি কি? সংস্কার প্রশ্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচার। এই দুটি নিশ্চিত করেই কি নির্বাচন? নাকি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত? ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমরা শুনেছি গণতন্ত্র না উন্নয়ন, একই ধরনের একটা টোন আমরা এখানে শুনছি। এবং পুরো জিনিসটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কিছু পদক্ষেপ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনি কেন বিচারের প্রক্রিয়াটা, জুলাই হত্যাকাণ্ডের বিচার কেন এখন পর্যন্ত অগ্রসর, এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ। জুলাই হত্যাকাণ্ডের বিচারটা তো সবাই চাচ্ছে। আমরা একই ধরনের আওয়াজ ফেসিবাদী সরকারের সময় যে আচরণ, রাজনৈতিক আচরণ আমরা দেখছি, একই ধরনের আচরণ কিন্তু এখনো সরকারের দিক থেকে শুরু হয়ে গেছে এবং মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে। কারণ মানুষ গণতন্ত্র এবং নির্বাচনের কথা বলে এবং যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করা যায় এবং বিচারটা করলেই তো অনেক কিছু এখানে স্পষ্ট হয়ে যায়। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার। আপনার রাজনৈতিক দলটির দৃষ্টিভঙ্গি কি? সংস্কার প্রশ্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচার। এই দুটি নিশ্চিত করেই কি নির্বাচন? নাকি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত? দেখেন, প্রথমে আমি কিন্তু বলছি যে সংস্কার না নির্বাচন, এবং যেমন ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমরা শুনেছি গণতন্ত্র না উন্নয়ন, একই ধরনের একটা টোন আমরা এখানে শুনছি এবং পুরো জিনিসটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কিছু পদক্ষেপ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনি কেন বিচারের প্রক্রিয়াটা, জুলাই হত্যাকাণ্ডের বিচার কেন এখন পর্যন্ত অগ্রসর হল, এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ। জুলাই হত্যাকাণ্ডের বিচারটা তো সবাই চাচ্ছিল এবং এই জুলাই হত্যাকাণ্ডের বিচারটা করাটা তো তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ১ নম্বর দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেইটা আমরা দেখি যে তারা নানান ধরনের এখানে ঝামেলা তৈরি করেছে বিচারের প্রক্রিয়ার মধ্যে এবং বিচার কাজটা যেভাবে আগানোর কথা সেইভাবে কিন্তু জিনিসটা আগাচ্ছে না, বিচার প্রক্রিয়াটা সেভাবে আগাচ্ছে না। ফলে এখানে নিঃসন্দেহে আমি বলবো যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত, তৎপরতা দেখানো উচিত ছিল, সেই জায়গায় তাদের গাফিলতি হয়েছে। এবং জুলাই হত্যাকাণ্ড এবং জুলাইয়ের পরিবারগুলো, যারা যেসব পরিবার তাদের সন্তান এবং মানুষকে হারিয়েছে, স্বজনকে হারিয়েছে, সেসব পরিবারের ক্ষেত্রে এবং জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসার ব্যাপারে যে উদ্যোগ সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত ছিল, সেটা কিন্তু তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করে নেয়। সেটা আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন, মানে নির্বাচন সংস্কার না নির্বাচন, এই আলোচনা করে রাজনীতিটাকে ভিন্ন পথে, গণতন্ত্র না উন্নয়ন, সেই জায়গায় নিয়ে যা, সেটা আমরা চাই না। আমরা একই ধরনের আওয়াজ ফেসিবাদী সরকারের সময় যে আচরণ, রাজনৈতিক আচরণ আমরা দেখছি, একই ধরনের আচরণ কিন্তু এখনো সরকারের দিক থেকেও শুরু হয়ে গেছে এবং মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে। কারণ মানুষ গণতন্ত্র এবং নির্বাচনের কথা বলে এবং যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করা যায় এবং বিচারটা করলেই তো অনেক কিছু এখানে স্পষ্ট হয়ে যায় এবং বিচারের পরে নির্বাচনটা যত দ্রুত সময়ের মধ্যে করা যায় ততই তো ভালো। কিন্তু আমরা দেখতে পাই যে এই পুরো প্রক্রিয়াটাকে নিয়েই একটা নানান ধরনের দুর্বজাল তৈরি করা হয়েছে। ফলে আমি মনে করি যে আপনি অনেক ওভারস্টেপের কথা ভাবছেন, তার আগে আপনি বিচারটা করে দেখেন। একটা জিনিস তো মানুষকে দেখাইতে হবে। বিচার প্রক্রিয়াটি যদি শুরু করা হয়, একটি রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার, আপনি অতীতের ইতিহাস যদি দেখেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে কত বছর পর, হ্যাঁ? তারপর এখনো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচার কার্যক্রম শুরুই করা যায়নি। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম কতটুকু লম্বা সময় লেগেছে আপনি এটা বুঝতে পারছেন। তো আপনি কি তাহলে বিচার প্রক্রিয়া শুরু করলে, এটা যখন শুরু হয় উচ্চ আদালতে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, তার আপিল হবে, আর যার বিরুদ্ধে অভিযোগ ওনারা কেউ বাংলাদেশে নাই, তাদেরকে নিয়ে আসার জন্য এক্সট্রাডিশন করে, কেউ আছেন ইংল্যান্ডে, কেউ আছেন আপনার ভারতে,
কেউ বিভিন্ন দেশে, আমেরিকায়। তা এখন যাদের বিরুদ্ধে অভিযোগকারীরা কেউ দেশে নাই। তো এই বিচার প্রক্রিয়া কি আদৌ সম্ভব কার্যকর করা? নাকি এটা একটা প্রতীকী বিচার হলেও রাজনৈতিক দলগুলোর জন্য স্বস্তিকর? শুনেন, আমাদের দেশের সবচেয়ে বড় ঝামেলা তো আমাদের দেশের বিচার প্রক্রিয়া এবং আমাদের দেশের প্রশাসন, আমাদের নির্বাহী বিভাগ, আমাদের বিচার বিভাগ এবং আমাদের নির্বাচন ব্যবস্থা। সেই জায়গাগুলো তো আমরা জানি আমাদের অবস্থা যে ধরনের আধুনিক জায়গা থেকে সেগুলো করা দরকার সেগুলো অনেক পিছিয়ে পড়েছে, বরং সেই জায়গাগুলো সংস্কারের উদ্যোগ খুব সিরিয়াসলি নেওয়া দরকার ছিল। এখন এই বিচার যে দীর্ঘায়িত হয় এই অভিজ্ঞতা তো আমাদের আগেও আছে, এবং বিচারের নামে যে একটা প্রহসন করে যতদিন লিঙ্গার করা যায় ততই তাদের বিচারটা আরো বেশি বিচারহীনতার একটা সংস্কৃতিতে আমরা ঢুকে যাই। ফলে এই জায়গাটা আমরা জানি, কিন্তু বিচার গণঅভ্যুত্থান তো আমরা সবাই মিলে করেছি। বিচার প্রক্রিয়াটা যদি শুরু করে এবং সেটা প্রতীকী বিচার করতে হবে কেন? এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের যারা করেছে তাদের তো একটা জেনুইন বিচার হবে, কোনো প্রতীকী বিচার টিচার না, সিরিয়াসলি বিচারটা শুরু করতে হবে। এবং সেইটা আপনি দেখেন, বিচার আমরা যেহেতু গণঅভ্যুত্থানে ছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এবং সেটা যদি নির্বাচনে চলে যায়, নির্বাচন পরবর্তীতে সেই বিচারটা আটকে থাকবে না, বিচারটা তো শুরু করতে হবে। এবং সেইটার জন্য যে আমাদের যে বিচার বিভাগ এবং আমাদের, আমি তো সবগুলো বিভাগের কথা বললাম, সেইগুলোর যে সংস্কার প্রয়োজন সেই জায়গার উদ্যোগগুলো কিন্তু গ্রহণ করা দরকার ছিল। এবং সেই জায়গায় কিন্তু কোনো মৌলিক উদ্যোগ আমরা এখন পর্যন্ত আমাদের চোখে আসলে পড়ে। এবং অন্যান্য বিষয় নিয়ে যে বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ না সেই সব বিষয় নিয়ে বরং আমরা কথা বলছি। তো ফলে আমি মনে করি যে এই প্রক্রিয়া শুরু করতে হবে এবং যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, কারণ মানুষ গণতন্ত্র এবং নির্বাচন এই জায়গাটা খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং গণতন্ত্র নির্বাচনের জন্যই বারবার লড়াই করেছে, জীবন দিয়েছে। সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। এই জায়গাগুলো করা সম্ভব, আন্তরিক হলে বিচার শুরু করা কঠিন ব্যাপার।